বুধ গ্রহের প্রতিকার পান্না কখন কিভাবে ধারণ করা উচিত, কেন নববিবাহিতদের পান্না ধারণ করতে নেই, কাদের জন্য পান্না ধারণ করা ভালো, এই বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তার আগে বলে রাখি, যদি কারো জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিষয়ক বা বাস্তুশাস্ত্র বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি বিস্তারিত আলোচনায়। বুধ সূর্যের নিকটতম এবং ক্ষুদ্র গ্রহ। এই বুধের ক্রিয়া বা প্রভাব বুদ্ধির ওপর, বিশেষত উপস্থিত বুদ্ধির ওপরে ক্রিয়াশীল। গণিত, হিসাবশাস্ত্র, ব্যবসা বাণিজ্যের ওপর বুধের প্রভাব রয়েছে। বুধ নিচস্থ হলে বুধের কুপ্রভাবে জাতক বা জাতিকার বুদ্ধিভ্রম, মানসিক চঞ্চলতা, বিপদগামী করে তোলে। এছাড়া ব্যবসা বাণিজ্যে বাধা এবং পড়াশোনায় বাধাপ্রাপ্ত হয়। এই বুধ গ্রহের রত্ন হলো পান্না। পান্না সবুজ এবং স্বচ্ছ। পান্না স্নায়ুর ওপর, অর্থাৎ স্নায়ুর সমস্যায় বা স্মৃতিভ্রমে এবং মৃগীরোগীদের বা উন্মাদনা বা মাথার গণ্ডগোল কিংবা তোতলামির চিকিৎসায় খুব ভালো ফল দান করে। মিথুন রাশির, সিংহ রাশির, কন্যা রাশির বা তুলা রাশির, এছাড়া এই 4 প্রকার লগ্নের জাতক জাতিকারা জন্মছকে বুধ ভালো অবস্থান করায় সহিত যদি বুধ বক্রি হয় বা দগ্ধ হয় বা অশুভ হয় বা অন্য কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় তাহলে এরা পান্না ধারণ করতে পারে। যদি মনে করেন যে পান্নার সমস্যা আছে, পান্নার বিকল্প হিসেবে আপনারা অনিক্স বা অ্যাকুয়ামেরিন পাথরটি ধারণ করতে পারেন। পান্নার সহিত অবশ্যই গোমেদ বা ক্যাটসাই না পরাই ভালো। এই পান্না পরার সময় অবশ্যই শোধন করে নেবেন, বা পান্না কিন্তু কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে তারপরে ধারণ করা অবশ্যই ভালো। এই পান্না ধারণ কখন করবেন? যে কোনো বুধবার সকালে অথবা অশ্লেষা, জ্যৈষ্ঠা বা মঘা নক্ষত্রে সূর্য উদয়ের 48 মিনিটের মধ্যে শোধন করে কনিষ্ঠায় ধারণ করা উচিত। যাই হোক, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।